রাত ঠিক ২টা। পুরো কলেজটা তখন নিস্তব্ধ। চারদিকে শুধু ঠান্ডা বাতাসের শব্দ, আর পুরনো বিল্ডিংটার ভাঙা জানলাগুলো ধীরে ধীরে কাঁপছিল। মুম্বাইয়ের জুহু এলাকায় থাকা এসএনডিটি কলেজের এই পুরনো বিল্ডিং নিয়ে বহু বছর ধরে একটা ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। লোকেরা বলে, রাত ২টার পরে সেখানে এক মৃত শিক্ষিকার আত্মা ঘুরে বেড়ায়। অনেকেই নাকি শুনেছে এক মহিলার গলা। সে অন্ধকার ক্লাসরুমে বসে নামতা পড়ায়। ২০ বছরের রোহিত এসব একদম বিশ্বাস করত না। তার কাছে ভূতের গল্প মানেই ছিল মানুষের বানানো কল্পকাহিনী। কিন্তু একদিন তার বন্ধু তাকে চ্যালেঞ্জ করে বলল, সত্যিই যদি সাহস থাকে তাহলে আজ রাতেই ওই বিল্ডিংয়ে গিয়ে দেখাও। রোহিত হেসে রাজি হয়ে গেল, আর সঙ্গে নিল তার সবচেয়ে কাছের বন্ধু বিশালকে। রাত তখন ১:৩০। দুজন হাতে টর্চ নিয়ে কলেজের পিছনের গেট দিয়ে ভিতরে ঢুকল। যত তারা পুরনো বিল্ডিংটার কাছে যাচ্ছিল, ততই চারপাশের পরিবেশ অদ্ভুত হয়ে উঠছিল। দেয়াল জুড়ে শ্যাওলা, আর ঝুলে থাকা মাকড়সার জাল, আর ভাঙা জানলা, এই সব দেখে বিশালের শরীর কেঁপে উঠল। রোহিত, আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু রোহিত হালকা হেসে বলল, তুই সত্যিই ভয় পাচ্ছিস নাকি? ধীরে ধীরে তারা ভিতরে ঢুকল। মোর্চে ধরা দরজাটা খুলতেই ক্যাচ! একটা বিকট শব্দ পুরো বিল্ডিংয়ে প্রতিধ্বনিত হল। আর ঠিক তখনই দূরের একটা ক্লাসরুম থেকে ভেসে এলো এক বাচ্চার গলা। ২ একে ২, ২ দুগুগুণে ৪। দুজনই থেমে গেল। বিশাল ভয়ে রোহিত হাত শক্ত করে ধরে ফেলল। তুই শুনলি? রোহিত কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে সেই ক্লাসরুমের দিকে এগোতে লাগল। যত তারা দরজার কাছে পৌঁছাচ্ছিল, আওয়াজটা তত স্পষ্ট হচ্ছিল। ২ ৩-এ ৬, ২ ৪-এ ৮। কিন্তু দরজার সামনে পৌঁছাতেই হঠাৎ সব শব্দ থেমে গেল। পুরো বিল্ডিংটা আবার নিস্তব্ধ হয়ে গেল। রোহিত সাহস করে দরজা ঠেলে ভিতরে ঢুকল। ঘরটা পুরো ফাঁকা। ভাঙা বেঞ্চ, ধুলো জমে থাকা মেঝে, আর দেয়ালে ঝোলানো একটা পুরনো ব্ল্যাকবোর্ড। রোহিত হেসে বলল, দেখলি, সবই গুজব। কিন্তু ঠিক তখনই ধপ, যেন কাউকে জোরে চড় মারা হলো। তারপরই চারদিক থেকে ছোট ছোট বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসতে লাগল। বিশাল ভয়ে কাঁপতে শুরু করল। আর তখনই খচ খচ খচ, ব্ল্যাকবোর্ডে নিজে থেকেই লেখা ফুটে উঠতে লাগল, আমাকে এখানে মেরে ফেলা হয়েছিল। দুজনের বুক ধক করে উঠল। আর এখন আমি প্রতিশোধ চাই। এই লেখা দেখেই তারা দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। কিন্তু বাইরে এসে রোহিত বুঝতে পারল, বিশাল তার পাশে নেই। বিশাল! সে চিৎকার করে ডাকতে লাগল। কোনো উত্তর নেই। হঠাৎ রোহিত চোখ পড়ল প্রথম তলার একটা জানালায়। বিশাল সেখানে দাঁড়িয়ে কাঁদছে, আর মরিয়া হয়ে জানালায় হাত নাড়াচ্ছে আর আঘাত করছে। রোহিত, আমাকে বাঁচা! রোহিত শরীর ঠান্ডা হয়ে গেল। সে আবার বিল্ডিংয়ের ভিতরে ঢুকল। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। বজ্রপাতের আলোয় পুরো বিল্ডিংটা কেঁপে উঠছিল। হঠাৎ আবার সেই গলা ভেসে এলো, ২ একে ২। রোহিত ধীরে ধীরে সেই ক্লাসরুমের দরজা খুলল। আর তারপর তার বুক কেঁপে উঠল। বিশাল মাটিতে বসে কাঁদছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা। কালো শাড়ি পরা এক মহিলা চেয়ারে বসিয়ে আছে, তার এলোমেলো চুল। হাতে ধরে আছে একটা লম্বা লাঠি। সে বিশালকে ভয় দেখিয়ে নামতা পড়াচ্ছে। কিন্তু যখন মহিলাটা ধীরে ধীরে নিজের মুখ ঘুরিয়ে রোহনের দিকে তাকাল, মহিলা দেখে রোহিত
শরীর জমে গেল, তার মুখের চামড়া পচে গিয়েছে, চোখ দুটো সম্পূর্ণ সাদা। তারপর মহিলাটা ভয়ঙ্কর একটা হাসি দিল আর ধীরে ধীরে রোহিত দিকে এগিয়ে আসতে লাগল। রোহিত আতঙ্কে দৌড়ে পালাতে লাগল, কিন্তু সিঁড়িতে তার পা পিছলে গেল আর সেই নেচে পড়ে গেল থপ করে। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরল, তখন সে বিশালের ফ্ল্যাটে ছিল।